ফলোয়ার ভিউজ অনেক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিচ্ছে না। এইরকম না জানি কত ক্রিয়েটর্স আছে ফেসবুকে। আমার কমেন্ট বক্সগুলো যদি আপনারা দেখেন তাহলে হয়তো খেয়াল করবেন যে অনেক মানুষের ভিউজ আছে, ফলোয়ার্স আছে, এঙ্গেজমেন্ট আছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিচ্ছে না। এখানে অসংখ্য মানুষ এমনও আছে যারা 1-2 বছর থেকে পরিশ্রম করতেছে কিন্তু সেটআপ তো দিচ্ছেই না, এবং কি তারা কন্টেন্ট মনিটাইজেশন দেখতেই পারতেছেন এখানে উদাও হয়ে আছে। এক্স্যাক্ট এখন কি করা উচিত? দেখুন, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে সবাইকে মোটিভেট করতে হবে। না জানি কত মানুষ এইরকম হতাশার ভিতরে পড়ে আছে, এবং কি না জানি কত মানুষ কাজ ছেড়ে দিছে 31শে আগস্টের পরে। তো কথা বলবো, যারা এখনও মনিটাইজেশন পান নাই তাদেরকে নিয়ে, চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড, ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়, এবং কি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু মোটিভেট করা হয়, কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়। ঠিক আছে? তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পাইছেন কিনা আপনি কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে যারাই মনিটাইজেশন পাইছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন কিনা। তাহলে সবাই কিন্তু মোটিভেট হবে, সবাই কাজ করার কিন্তু সাহসটা কিন্তু আবার পাবে। তো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশনকে কেন্দ্র করেই কিন্তু মানুষই কিন্তু এখন ফেসবুকে কাজ করতেছে। কারণ সবাই জানে ফেসবুক থেকে ইনকাম করা যায়। এখানে শুধুমাত্র রিলস আপলোড করলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এখন মানুষ তো সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে রিলসের মাধ্যমে, মিলিয়ন অফ ভিউজ আছে। আমি অসংখ্য মানুষের পেজ চেক করি মাঝে মাঝে, হয়তো আপনারা জানেন এই বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে আমি অনেকের ক্ষেত্রে দেখি 1 লক্ষের উপরে ফলোয়ার্স, 2 লক্ষের উপরে ফলোয়ার্স, কিন্তু মনিটাইজেশন নেই। আজব ব্যাপার। অন্যদিকে কি হচ্ছে, 2-3 হাজার ফলোয়ার্স। গতকালকেও আমাকে একজনে কমেন্ট করছে, ভাই আমি 1300 ফলোয়ার্সে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। তাহলে চিন্তা করুন, একদিকে লক্ষ ফলোয়ার্স নিয়েও মনিটাইজেশন পাচ্ছে না, অন্যদিকে 1300 ফলোয়ার্স দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, অলরেডি সে ইনকাম করতেছে। যদিও ইনকামের সংখ্যাটা এখন একটু কম অথবা কম ইনকাম দিচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু সেটআপে তো পাচ্ছে না। যারা সেটআপ পাচ্ছে না, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, তাদের একটাই আক্ষেপ যে ইনকাম তো অনেক দূরের কথা, কন্টেন্ট মনিটাইজেশনটা দেখ আমাদেরকে, তাহলে আমরা মোটিভেট হব এবং কি কাজ করার জন্য আরও সাহস পাবো। এখন তাদেরকে সেটআপই দিচ্ছে না। এখন আমি সবথেকে বেশি অবাক হচ্ছি এই জিনিসটা দেখে যে যাদের 1 লক্ষ ফলোয়ার্স আছে, 2 লক্ষ ফলোয়ার্স আছে, তাদের গ্রোথ কিন্তু অনেক বেশি, এঙ্গেজমেন্ট অনেক বেশি, ভিউজ অনেক বেশি, তাদেরকে না দিয়ে যাদের ফলোয়ার্স কম তাদেরকে দিচ্ছে। ইভেন আপনারা এই জিনিসটা খেয়াল করলে দেখবেন যে ইদানিং কিন্তু পেজে মনিটাইজেশন কম দিচ্ছে, প্রোফাইলে কিন্তু বেশি দিচ্ছে। এবং এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে নতুন প্রোফাইল যেগুলো সেগুলোতে মনিটাইজেশন বেশি দিচ্ছে। এই জিনিসটাও কিন্তু আমি নোট আউট করছি, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন, অথবা আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন আপনারাও কিন্তু বুঝতে পারবেন। এখন ফেসবুক এক্স্যাক্ট এটি কী জন্য করতেছে শুধুমাত্র তারা জানে। ঠিক আছে? এখন ফেসবুকে নতুন মনিটাইজেশন ডেভেলপ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা তো মানুষ, তাই না? কত ধৈর্য ধরা যায়। তো আমি আপনাদেরকে বলার মতো তেমন কিছু নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনার মতো এরকম আরও হাজারো ক্রিয়েটর্স আছে যারা এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে, আপনারা দেখতে পারবেন অনেকেই এখনও মনিটাইজেশন পায় নাই, কিন্তু তাদের লক্ষ ফলোয়ার্স আছে, 50,000 ফলোয়ার্স আছে, 20,000 ফলোয়ার্স আছে। একটা ফলোয়ার্স অর্জন করতে কত কষ্ট হয় জানেন? তো সেই ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটিভেট করতেছি, আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন না এসে থাকে বিন্দু মাত্র আপনি হতাশ হবেন না। হয়তো আপনি সফলতার খুব দ্বার প্রান্তে আছেন, সেই ক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে। ঠিক আছে? যে জিনিসটা আপনি অনেক কষ্ট করে অর্জন করে পাবেন সেই জিনিসটার মূল্য আপনার কাছে কিন্তু একদম সোনার হরিণের মতোই কিন্তু থাকবে। কিন্তু দেখেন, গতকালকেও আমাকে আরও একজন ভাই কমেন্ট করছে, উনি বলছে যে ভাই আমি কাজ করি, আমার ফলোয়ার্স কম, আমাকে মনিটাইজেশন দিয়ে দিছে, অথচ আমার দেখা অনেক মানুষের ফলোয়ার্স বেশি, নিয়মিত কাজ করে, মনিটাইজেশন দেয় না, আমাকে দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না। তাহলে চিন্তা করেন যারা মনিটাইজেশন পাচ্ছে তারাই এটা বলতেছে। এখন মেইন ফ্যাক্ট হচ্ছে ফলোয়ার্স যাদের বেশি তাদেরকে কেন দিচ্ছে না, এটা কি কেউ বলতে পারবে? সঠিকভাবে এটার উল্লেখ কেউ দিতে পারবে না। কারণ কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন সিস্টেম, আর এই ইনভাইটেশন সিস্টেমকে আমি জালিয়াতি সিস্টেম বলবো। কারণ আগে থেকেই দেখা গেছে ইনভাইটেশন যখন থেকে শুরু হয়ে গেছে, এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ছোটো ক্রিয়েটর্স যারা আছে তাদেরকে বেশি দিছে, একদম বাস্তব কথা যেটা। এবং এটাই না, শুধু যাদের পলিসি ইস্যু আছে, যাদের কপিরাইট আছে তাদেরকেও মনিটাইজেশন দিছে।
এখন যারা রিয়েলভাবে কাজ করতেছে ভাই, অনেক ফলোয়ার্স ভিউজ, যাদের কথা নিয়ে কথা বলতেছি, তারা তো এগুলো দেখলে হতাশ হওয়ারই কথা, তাই না? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই ভাই, মোটিভেট থাকেন, নিজের জায়গা থেকে ধৈর্য ধরেন, 2 দিন পরে হলেও আপনি মনিটাইজেশন পাবেন। হয়তো একটু সময় নিচ্ছে, একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে, তো ধৈর্যের কোনো বিকল্প নেই। আপনি যদি কাজ করে যান নিয়মিত, হুট করে আপনিও পেয়ে যাবেন একদিন। কারণ আপনার মতো এরকম যারা আগে হতাশ হয়েছে তারা এখন মনিটাইজেশন পেয়ে অলরেডি ইনকাম করতেছে। এই ছিল কমপ্লিট ভিডিও। অনেকেই জানতে চাচ্ছেন স্টার মনিটাইজেশন বা ফেসবুক মনিটাইজেশনের আর্নিং কেন এক্সপায়ার হচ্ছে, এটাকে কীভাবে সমাধান করবেন, কতটা জরুরি। সেক্ষেত্রে যদি বিষয়টা ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন, কেননা পে আউট সংক্রান্ত অনেক ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।